আসসালামু আলাইকুম বন্ধুরা। গ্রাম থেকে আমার বোন এক ঝুড়ি ভালোবাসা আমার জন্য পাঠিয়েছে, আর কি কি দিয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমার ভাসুরের বউ, আমার বড় যাও কিন্তু আমার জন্য এই পুঁই শাকের বিচিটা দিয়েছে, আর আপু আমার জন্য কি কি যত্ন করে দিল সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ কতদিন পর যেন গ্রামের সেই ঘ্রাণ পাচ্ছি আজকে আমার রান্নাঘরে। আমার বোন আমার জন্য ছোট ছোট প্যাকেট করে সব জিনিস আমার জন্য গ্রাম থেকে পাঠিয়েছে, আর কি কি দিল সব কিছু আজ আপনাদেরকে দেখাবো। কেউ কোথাও যাবেন না, ভিডিওর সাথেই থাকেন। আমি চাল দিয়ে পিঠা বানাই, তাই আতপ চাল পাঠাইছে আমার জন্য, আর এখানে পাঠাইছে অনেক রকম চাল, চালের গুঁড়ি, তারপরে শাক, সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। এটা হলো সিদ্ধ চাল। এই সিদ্ধ চালে ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই তো আপু আমার জন্য যত্ন করে দিয়ে দিল। আর দেখেন এখানে অনেকগুলো চালের গুঁড়ি দিয়েছে। আসলে গ্রামের চালের গুঁড়ি রোদ্রে শুকিয়ে আপু পাঠিয়েছে। আর এটা দিয়ে কি পিঠা বানালে বেশি ভালো হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখানে পুঁই শাকের বিচি, তারপরে বাতুয়ার শাক, এখানে কুমড়ো বড়ি, একটা লাউ আর মটর শাক, সব কিছু নিজ হাতে যত্ন করে বোনের জন্য বোন দিয়েছে। দেখেন কত কষ্ট করে এই শাকগুলো তুলেছে আমার বোন। বাতিয়ার শাক, মটরের শাক, কদুর শাক, সব শাক দিল। এবার আমি সবগুলো শাক আগে ভাজবো, কারণ এই শাক দেখে আমি লোভ সামলাতে পারছি না। গ্রামের এই শাক কতদিন যেন খাই না, এখন মন ভরে আজকে খাবো, তাই আজকে একেবারে শাকটা আগে ভাজতেছি। মন ভরে ভাত খেয়ে নেব, গরম গরম ধোয়া ওঠা ভাত। তো দেখেন আমি এখানে দিয়েছি রসুনটা একটু বেশি দিবেন এই শাকগুলোতে। আর যারা গ্রামে থাকেন তারা তো জানেনই কীভাবে ভাজতে হয়। আজকে আমি কুষ্টিয়ার স্টাইলেই কিন্তু ভাজতেছি। কুষ্টিয়ার মা, দাদি, চাচি, আমার আপু, তারপর আমার যা, আমার শাশুড়ি মা, সবাই শাক এভাবে করে ভাজি করে, কোনো পানি থাকে না, একেবারে ঝরঝরা। দেখেন আপু যে চাল দিল সেই চালটাই রান্না করেছি। একেবারে গ্রামের ধানের ক্ষেতের চাল আর ভাতিয়ার শাক গমের ভুঁই থেকে তুলে পাঠিয়েছে, তার ঘ্রাণ যেন একের পুরা ঘর হয়ে গেছে। আমি তো প্রাণ ভরে খেয়ে নিলাম, কারণ শাক আমার অনেক পছন্দ, আর আমার হাজব্যান্ডের পছন্দ কই মাছ। তো আজকে আবার কই মাছ রান্না করতেছি। সেই লাউটা দিয়ে রান্না করব কুমড়ো বড়ি, একেবারে দেশি কই দিয়ে যদি রান্না করা যায়। আজকের খাবারটা কিন্তু একেবারে দেশি স্টাইলে রান্না করছি। যদিও বা আমি শহরে থাকি, আমার মনটা যেন গ্রামেই পড়ে থাকে, তাই তো গ্রামের এই সাধারণ জিনিসগুলো আমার কাছে অমৃত মনে হচ্ছে। আজকে যেন মনে হচ্ছে এক হাঁড়ি ভাত আমি নিজেই খেয়ে নেব। তাই তো আমি আজকে সবগুলো জিনিসই রান্না করব। দেখেন কচি লাউটা কত দারুণ, তাই না? এবার এই কষানোর তরকারির ভিতরে লাউটা আমি দিয়ে দিয়েছি। লাউটা ছিলি নাই, এমনি একেবারে জালি, তাই ছিলতে হয় নাই, আমি ধুয়ে কেটে নিয়েছি। কুমড়ো বড়ি, আলু, তারপরে দিয়েছি এখানে দেশি কই। খাওয়ার টেস্টেই যেন অন্যরকম হবে। আজকে আমার মনটা অনেক বেশি খুশি, মনে হচ্ছে যেন আমি গ্রামের বাড়িতেই আছি। সব কিছু জিনিস একেবারে সতেজ আর বিষ মুক্ত। কত দারুণ খাবার হচ্ছে আজকে আমার রান্নাঘরে, তাই না? মনে হচ্ছে গ্রামে একেবারে সেই পুরনো বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। আজ থেকে 25 বছর আগে আমি এভাবে করেই খেয়েছিলাম শাশুড়ি মা, আপুর হাতে রান্না। আজ নিজেই করলাম সেই রান্নাটা। দেখেন কত লোভনীয় লাগছে, তাই না? গা মাখা ঝোল, দেখতে কত টকটকে। তারপরে এখানে রান্না করছি পুঁই শাকের বিচি আর দেশি চিংড়ি, পুঁই শাকের বিচি, নতুন আলু, একেবারে রান্নাটা অন্যরকম হয়েছে। বন্ধুরা আমি চট্টগ্রাম থেকে, আপনারা কোন জেলা থেকে কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। গ্রামের মানুষের মনের কথাগুলো আজ আপনাদের মাঝে শেয়ার করছি। যদিও বা শহরে আছি, মন কিন্তু পড়ে আছে গ্রামেই, কারণ এটা বলতেই হবে। আজকের গ্রামের খাবার খেয়ে মনটা আমার সতেজ হয়ে গেল। বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের রেসিপি কেমন হলো। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।